ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখো একদম পুরো রেডি হয়ে তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা সবাই মিলে যাচ্ছি একটু বেড়াতে। অ্যাকচুয়ালি রিয়ানের বাবা এখানে এসেছে, তো তাই ভাবলাম কি সবাই মিলে কোথাও একটা গিয়ে ঘুরে আসি। কোথাও তো সেভাবে যাওয়া হয় না, রিয়ানও বাড়িতেই থাকে, ওরও একটু ঘোরা হয়ে যাবে, আমাদেরও একটু ঘোরা হয়ে যাবে। তাই ভাবলাম আজকে একটু যাই মিলেনিয়াম পার্ক। অনেক দিন যাই না, সেই ছোটোবেলায় কোথায় একবার গিয়েছিলাম, তারপর আর যাওয়া হয়নি। তো ভাবলাম কি চলো আজকে যাওয়া। আমাদের যাত্রা দেখো এখানে শুরু হয়ে গেছে। আর ডেস্টিনেশন তো তোমাদের আগেই বললাম যে আমরা মিলেনিয়াম পার্ক যাচ্ছি আজকে। বহুদিন আগে একবার গিয়েছিলাম, বাট সেটা অনেক ছোটোবেলায়, অনেক দিন তারপরে আর যাওয়া হয়নি। তাই আজকে ভাবলাম চলো যাওয়া যাক। আর রিয়ানকে সাথে নিয়ে যাচ্ছি, তাই আরও বেশি মাত্রা এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে। তো এখানে পৌঁছে গেছি। পৌঁছে ফার্স্টেই যেটা করেছি সেটা হচ্ছে ওখান থেকে যে ক্রুজটা ছাড়ে 1.5 ঘন্টা গঙ্গায় ঘোরায়, সেইটার টিকিটটা এখানে আমরা কেটে নিয়েছি। তো এই দেখো টিকিট কেটে এখন আমরা যাচ্ছি হচ্ছে মিলেনিয়াম পার্কের ভেতরে। রিয়ান, তুমি কোথায় এসছো? রিয়ান কোথায় এসছো বলো? বেড়ু। আচ্ছা, রিয়ান বেড়ু করতে এসছে। মা একটু ধরো টিকিটগুলো। এই যে আমরা এখন মিলেনিয়াম পার্কের ভেতরে ঢুকছি। তো এখানে একটু ঘুরে নিই, যেহেতু এখনও লঞ্চের অনেকটা টাইম বাকি রয়েছে, তাই ভাবলাম পার্কেই একটু ঘুরে নেওয়া যাক। দেখো সুন্দর ফুল। রিয়ান, তোমার ভালো লাগছে? ভালো লাগছে? চলো 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 চলো, হাত ধরো আমার। এই যে হাত ধরো, এদিকে এদিকে, এইদিকে হাত ধরো, এইদিকে ঘোরো, এই হাতটা ধরো, ওই আরেকটা। চলো, আমরা হাত ধরে ধরে এখন হাঁটছি, তাই তো বাবা? এখানে দেখো সূর্য অস্ত যাচ্ছে, সেই ক্লিপটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। এত সুন্দর লাগছিল। কতদিন পর যে এরকম সূর্যাস্ত দেখলাম আমার নিজেরও মনে নেই। তো সব কিছু দেখার পর, ঘোরার পর এখানে দেখো আমরা জেটির দিকে এগিয়ে যাচ্ছি। আমাদের ক্রুজের টাইম হয়ে গেছিলো। ক্রুজের টাইমিং ছিল হচ্ছে 6টা থেকে 7:30 অবধি হচ্ছে টাইমিং। 1.5 ঘন্টা ওই লঞ্চে করে তোমাকে গঙ্গায় ঘোরাবে। তো আমি তো ফার্স্ট টাইম এখানে লঞ্চে উঠবো, মানে খুবই এক্সাইটমেন্ট ছিল তার জন্য আমার মধ্যে, যে কেমন কি হবে, কেমন লাগবে না লাগবে। আর রিয়ানেরও তো এটা ফার্স্ট টাইম, ও তো যাই হোক অতটা বোঝে না, বাট স্টিল ও কিন্তু ভীষণ এনজয় করেছে আমাদের সাথে সাথে। খুবই মজা পেয়েছে দেখে, এত লোকজন এরকমভাবে লাইটিং ছিল, লাইট দিয়ে এখানে সাজানো ছিল যেটিটা খুবই সুন্দর করে। তো দেখো এখানে আমরা ঢুকছি। এখানে অনেক চেয়ার ছিল, প্রচুর জায়গা। অবশ্য আমরা উইকডেজে গেছিলাম বলে হয়তো একটু ফাঁকা ছিল, উইকেন্ডে অনেকটাই ভিড় থাকে। রিয়ান, তোমার কেমন লাগছে? ভালো লাগছে? ভালো লাগছে? আর রিয়ানের বাবার কেমন লাগছে? ভালো লাগছে? ঠিক আছে, চলো, আমাদের সবারই ভালো লাগছে। আমাদের রাইড কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে। আর দেখতে দেখতে আমরা বেশ কিছুটা এগিয়েও এসেছি। ওখানে দূরে দেখো দেখা যাচ্ছে হাওড়া স্টেশন। ওই যে রেড কালারের যে লাইটগুলো জ্বলছে ওটা হচ্ছে হাওড়া স্টেশন। আর এটা হচ্ছে হাওড়া ব্রিজ, যেটা তোমরা সবাই চেনো। তো এত ভালো লাগছিল, মানে আমার লাইফে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমি করেছি এরকমভাবে গঙ্গায় ঘোরার। আগে কখনোই করা হয়নি করা। তো আমার তো ভীষণ মজা লাগছিল। আর এখানে দেখো খাওয়ার স্টলও ছিল, যেখানে বিভিন্ন ধরনের ফুড আইটেমস পাওয়া যাচ্ছিলো। তো আমরা এখান থেকে একটা কফি নিয়েছিলাম। কফি খেতে খেতে এরকম দৃশ্য দেখতে দেখতে গঙ্গার বুকে ভ্রমণ, মানে
একটা আলাদাই একটা মানে কি বলবো শান্তি লাগছিল মনের মধ্যে। আর এখানে দেখো, এখানে হচ্ছে এটা হচ্ছে ওপরের তলা, মানে দুটো ফ্লোর নিয়ে হচ্ছে লঞ্চটা। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা যেহেতু যাইনি ওখানে, কেন কি প্রচণ্ড লাইভ মিউজিক হচ্ছিল, লাউড মিউজিক, তো রিয়ানের অসুবিধা হবে ভেবে কিন্তু আমরা ওপরে যাইনি, নিচেই ছিলাম। আর এখানে দেখো দূরে, এটা কোন ঘাট আমি ঠিক জানি না, সেখানে আরতি হচ্ছিল, গঙ্গা আরতি, সেটাও দেখার সৌভাগ্য হয়ে গেল। তো তোমাদেরও একটুখানি দেখিয়ে দিলাম। চলো, দেখতে দেখতে আমাদের যাত্রা কিন্তু এখানেই শেষ হয়ে গেছে। আমরা আবার আমাদের যে জেটি থেকে ছেড়েছিল সেই জেটিতে ফেরত চলে এসেছি। এবার নেমে যাব। আস্তে আস্তে দেখো সবাই নামছে, আমরাও নেমে গেছি। নেমে এবার একটা গাড়ি বুক করে যাব হচ্ছে সোজা বাড়ি। তো গাড়িও এসে গেছে, চলো এবার বাড়ি ফেরা যাক। তো বেশ কিছুক্ষণ হয়েছে বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে ফার্স্টেই যেটা করেছি সেটা হচ্ছে ফ্রেশ হয়েছি, ড্রেস চেঞ্জ করেছি, তারপরে রিয়ানকে খাওয়াতে বসে গেছি, কারণ কি ওর খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো রিয়ানের খাওয়া হয়েছে, আমাদের সবার ডিনার হয়ে গেছে, এখন শুতে যাব। রিয়ান অলরেডি ঘুমিয়েও পড়েছে। তো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। আমরা যতটা এনজয় করেছি তোমরাও এই ব্লগটা ততটাই এনজয় করবে দেখে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা একটা লাইক করে দিও। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো।